আপু এই যে পরিবেশন করে দিলাম। আর এর উপরে এই যে আমি একটুখানি জিরা ছেড়ে দিচ্ছি। ভাজা জিরার স্বাদটা ভালো লাগে, তাই আবার আমি ভেজে দিয়ে দিলাম। এটা ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাও, যা ইচ্ছে তা দিয়ে খেতে পারো। আজকের জন্য এই রেসিপি শেষ। আসি, তোমরা সবাই ভালো থেকো। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর কাছে দোয়া করি যেন তোমরা সবাই সুস্থ এবং ভালো থাকো। আপু আজকে এখন আর কি রান্না করছি আমি, কারেলির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে, সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর সব একসাথেই দেওয়া, পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয় নাই। পেঁয়াজ, এই যে আদা রসুনের পেস্ট, এটা হয়েছে টেবিল চামচের 2 চামচ। এই যে পেঁয়াজ দিয়েছি, বুঝতে। এই আর এই যেগুলো সব কারেলের মাংস যেগুলো আছে, এগুলো ছোট ছোট করে আমি বুটি করে নিয়েছি। এই সব একসাথে প্রেসার কুকারে মাখিয়ে দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার আসান হবে। এটা হয়েছে মরিচের ফাঁকি, সেটা হয়েছে 1.5 টেবিল চামচ এদিকে। আর এটাতে দেব আধা চায়ের চামচ হয়েছে হলুদ, এই দিলাম। আর দিয়ে দেব আমার ম্যাজিক মশলা, আমার জাদুর মশলা, সেটা হয়েছে দারচিনি, এলাচি, জয়ফল, জয়ত্রী পেস্ট। ঠিক আছে, দিলাম। তারপর দেব এখানে লবণ, দেওয়া হলে তেল দিয়ে হালকা, এই যে লবণ, স্বাদ অনুসার পরিমাণ মতো। বুট দেবো যে এটার সাথে, এটার জন্য একবারেই দিলাম। বুট অবশ্য আমি ধুয়ে গালিয়ে রেখেছি, সেটা তোমাকে দেখাই নাই, তো তোমরা সবাই জানো। এই ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দেব। তেলের প্রয়োজন লাগলে আমি পরে দেব, এটার জন্য তেল দেইনি। এখন এটা হয়ে এসেছে, 3টা সিটি দিয়েছে, 3 সিটিতে হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেলবো, তোমাদেরকে দেখাচ্ছি খুলে। এটার বাতাস বের করে আবার বাতাস আটকে গেল। এই কুকারটা হয়েছে বাতাস সম্পূর্ণ না বের করে যদি কেউ খুলে তাহলে অঘটনও ঘটে। বাতাস বের করার পরই করা। এই যে দেখো, এখন এই পানিটা একটু শুকাবো, তারপর এটার সাথে অন্য পাত্রতেও ঢালতে পারি, বুটটি ছেড়ে দেবো। বাস, এই যে পুরো এটা চেঞ্জ করছি, কাঁচাটা লাগবে। আর এখন আমি এটাতে তেল দিয়ে দেব। ঠিক আছে, দেখো এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এটা একটু ভাজা ভাজা হবে, তারপর এটাতে আমি ডাল ছেড়ে দেব। এটা হতে থাক, পরে আসছে। কষানো হয়ে গিয়েছে এটা, এখন এটাতে আমি বুটের ডাল ছেড়ে দেবো। এটা দেখাচ্ছি। বুটের ডালটা যা ইচ্ছে মতো ছাড়তে পারো, কেউ বেশি কেউ কম দেয়। এটাতে ইচ্ছে করলে 1 কেজি বুটের ডাল দিয়েও কেউ তরকারি বাড়ানোর জন্য দিতে পারে, কেউ আবার অল্প দিতে পারে, বা আধা কেজি, যার যার পরিবার বুঝে সেসব কাজ করে। এটা হয়ে আসবে, আমি আবার পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো তার কিছু না, জিরা দেব, কাঁচামরিচ ছাড়বো, আর তারপর নামিয়ে ফেলবো। এই যে পুরা আমার এই ডালে আরেকটু পানি আমি রাখবো, সেটার জন্য একটুখানি পানি দিচ্ছি, বেশি না, অল্প। যখন আবার না হলে ডালটা রান্না করে রাখবো না, সব একেবারে চাকা চাকা হয়ে যাবে, তার কারণেই একটু পানি দিয়ে আমি একটু ঝোল করে নিচ্ছি, মাখা মাখা। আর
এটার সাথে আমি দিয়ে দিচ্ছি এভাবে শুধু কালো কালো বলে কাঁচা কাঁচা জিরাটা এভাবে দিচ্ছি 2 টেবিল। কাঁচা জিরার গুঁড়ো। তারপর আবার জিরাটা একটু আমি ভেজে নামানোর সময় তখন দিয়ে দেব। এখন কাঁচামরিচ ছেড়ে দিলাম, এটা একটু টানলে আমি নামিয়ে দেব। এই যে আপু সব হয়ে গেল, এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাই। আর এটা ঠান্ডা হলে একটুখানি তেল ছাড়বে, তারপর আমি একটুখানি শুকিয়ে গিয়েছে পানি, এখন আমি এই যে নামিয়ে দেব। এগুলা দেখো আছে। তারপরে এর মাঝখানে আমি জিরাটা ভেজে ছেড়ে দিচ্ছি। এই যে এটাতে আমি এই কাঁচা জিরা ফাঁকি করে রেখেছি, সেটাতে একটুখানি টেলে নেব, এটা উপরে দিয়ে দেব। নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে। আপু এই যে পরিবেশন করে দিলাম। আর এর উপরে এই যে আমি একটুখানি জিরা ছেড়ে দিচ্ছি। ভাজা জিরার স্বাদটা ভালো লাগে, তাই আবার আমি ভেজে দিয়ে দিলাম। এটা ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাও, যা ইচ্ছে তা দিয়ে খেতে পারো। আজকের জন্য এই রেসিপি শেষ। আসি, তোমরা সবাই ভালো থেকো। ফি আমানিল্লাহ।